নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025 গ্রহদের রাজা সূর্যদেবের গোচর ধনুরাশিতে। ধনুরাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী আদিত্য মঙ্গল রাজ্য। এই আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হওয়ার ফলে বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক বা জাতিকারা কোটিপতি হতে চলেছেন। তাই আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে 20টি শুভ খবর জানাবো, যা নাকি 16ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারির মধ্যে আপনারা পেতে চলছেন। এই একটি মাস কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আপনারা পেতে চলছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই 3টি গ্রহ সম্পর্কে জেনে নিই, তা আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আমাদের 9টি গ্রহ রয়েছে। 9টি গ্রহের মধ্যে এই 3টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে ধনুরাশিতে। ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। ধনুরাশিতে সূর্যদেবের প্রবেশ এবং মঙ্গলদেব অবস্থান করছে। এই দুটি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। সূর্যদেবকে মনে হয় রাজা গ্রহ, মঙ্গলদেবকে মনে হয় সেনাপতি গ্রহ। অর্থাৎ রাজা এবং সেনাপতি দুটি গ্রহ কিন্তু অবস্থান করছে ধনুরাশিতে গুরুগৃহে। তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা এই এক মাসের মধ্যে কিন্তু যে কোনো দিন যে কোনো সময় কোটিপতি হতে পারে। কেননা কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে দুটি শক্তিশালী গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গল এবং গ্রহদের রাজা সূর্যদেব। একাদশ ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর, সন্তানের ঘর। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। 20টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের শরীর খারাপ থেকে মুক্ত হতে পারেন। রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি। এই এক মাসের মধ্যে চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি হয়তো চাকরি করছিলেন, অজানা সমস্যা এসে চাকরিটা আপনি হারিয়েছেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। কিংবা চাকরির ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান লাভ রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে এই একটি মাস। কিন্তু আপনার জেদ এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে, এবং আপনার কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হবে। কেননা আপনি এই সময়টা কিন্তু আপনার কথাবার্তার কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কেন আমি এই কথা বললাম? এই দুটি গ্রহ কিন্তু সবচাইতে তেজি গ্রহ, শক্তিশালী গ্রহ। সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যদেব। এই দুটি গ্রহর প্রভাব কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ করবে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। এক মাসের মধ্যে কিন্তু আপনার হাতে যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে আনলিমিটেড অর্থ আসতে পারে। শুধু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, সেই কাজগুলো কিন্তু আপনি কঠিন হলেও দ্রুত গতিতে করতে পারবেন। কেননা সূর্যদেবের আশীর্বাদ, মঙ্গলদেবের কৃপা, দেবগুরু বৃহস্পতির প্রভাব রয়েছে আপনার জীবনে। তাই এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। এবং এই সময়টা আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি নিজস্ব একটি গাড়ি করবেন, 2 চাকা রয়েছে, 4 চাকার আশা রয়েছে। 4 চাকা কিন্তু এই মাসে কিনতে পারেন। কিংবা আপনার হয়তো নিজস্ব বাড়ি কেনার শখ রয়েছে, কিংবা দরকার রয়েছে। নিজস্ব বাড়ি কেনার কিন্তু মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কেননা
তিনটি শক্তিশালী গ্রহ আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে, সূর্যদেবের কৃপায় কিন্তু আপনারা আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন। এই একটি মাস কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময় চলাকালীন কিন্তু আপনার পুরনো ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। এবং আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে নজরদারি রাখতে হবে। কেন এই কথা বললাম? চোখ বুঝে কিন্তু এই সময় কাউকে বিশ্বাস করা যাবে না। চোখ কান খুলে আপনাকে চলতে হবে, কারণ আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাসিতি চলছে। শনিদেবের শাসিতি যখন চলে, তখন কিন্তু কিছু বিশ্বাসী মানুষ বেইমানি করে থাকে, বিশ্বাসঘাতকতা করে থাকে। তাই আপনাকে সবসময়ের জন্য অ্যালার্ট থাকতে হবে, কেউ যেন আপনাকে ক্ষতি না করতে পারে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দীর্ঘদিন সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের সদস্য ক্ষেত্রে হতে পারে। এবং মাঙ্গলিক কাজগুলো কিন্তু এই সময় চলাকালীন কিন্তু আপনার গিয়ে হতে চলছে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিলিমেনে কাজ করছেন, এখান থেকেও কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। বিশেষ করে আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছু হলেও ঘাটতি ছিল, এবার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। হয়তো আপনারা অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। নানা জায়গা থেকে, নানা দিক থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে চলছেন। কিন্তু আরেকবার আমি বলছি, আপনার মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। যদি অহংকার আপনার মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে কিন্তু সব কাজেই আপনি পিছিয়ে আসতে হবে। অহংকার পতনের মূল। এই কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে, সূর্যদেবের কৃপায় আপনাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন বিষয়টা। দেখুন, আমাদের জীবন যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ ৯টি গ্রহই কিন্তু শুভ অবস্থায় থাকে না। ৯টি গ্রহের মধ্যে যেই গ্রহগুলো আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, শুভত্বগুলো সেই গ্রহ দ্বারা আপনি পেতে পারেন। আর যেই গ্রহগুলো আপনার রাশি সাপেক্ষে অশুভ ঘরে রয়েছে, অশুভ নক্ষত্র রয়েছে, সেই গ্রহরা কিন্তু আপনাকে শুভফল দেবে না। তাই আমাদের যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময় আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়টাকে আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদে কিন্তু আপনাকে এই ১ মাসের মধ্যে স্পর্শ করতে পারবে না। তার পাশাপাশি আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে, গ্রহদের রাজা সূর্যদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই ১ মাসের মধ্যে কিন্তু আপনারা রাজ সিংহাসনে বসতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অথবা মঙ্গল কিংবা সূর্যদেব, এই ৩টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। আপনার হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। ৩টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে জানতে হবে। ৩টি গ্রহ শুভ রয়েছে, ভাগ্য আপনার শুভ নয়, তাহলে কিন্তু সমস্যা থাকবেই। অর্থাৎ আপনাদের ভাগ্য শুভ, গ্রহরা শুভ, কর্ম শুভ,
উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।